কেবল বাংলা ছবিই নয়, বলিউডে ওনার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তখনকার সময়ে রাজ কাপুরের মতো নামী অভিনেতারাও সুদূর বম্বে থেকে ছুটে আসতেন মহানায়িকা সুচিত্রা সেনকে নিজের ছবিতে অভিনয় করানোর জন্য। যদিও মহানায়িকাকে হিন্দি ছবিতে সেভাবে দেখা যায়নি অভিনয় করতে। সুচিত্রা সেন অভিনীত হিন্দি সিনেমাগুলির মধ্যে জনপ্রিয় ও বিতর্কিত একটি ছবি হলো আধি। ছবিটিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক এক ভিন্ন মাত্রা পেয়েছিল, যার ফলস্বরূপ জরুরি অবস্থায় নির্মিত এই ছবিটিকে নিষিদ্ধ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকার। গুলজার পরিচালিত, সুচিত্রা সেন ও সঞ্জীব কুমার অভিনীত এই ছবিটিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে ঝড় উঠেছিল। পলিটিক্যাল রোমান্টিক ছবি আধিতেও সুচিত্রা সেন ছিলেন অপ্রতিরোধ্য। সমগ্র বলিউড ওই দিন দেখেছিল এক বাঙালি অভিনেত্রীর আগুনঝরা প্রতিভাকে। মূলত ছবির কাহিনী গড়ে উঠেছিল বিহারে এক নেত্রী তারকেশ্বরী সিনহার জীবনী অবলম্বনে। ছবিটিতে সুচিত্রা সেন অভিনীত আরতি চরিত্রটির মধ্যে তখন অনেকেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খুঁজে পেয়েছিল, কারণ ছবিটিতে দেখা যায় ভোটের প্রচারে বেরিয়ে হঠাৎ এক জায়গায় নায়িকার সঙ্গে দেখা হয়ে যায় বহুদিন ধরে আলাদা হয়ে যাওয়া তার হোটেল ম্যানেজার স্বামীর। তারপর তাদের দুজনকে একান্তে ঘোরাফেরা করতে দেখে শুরু হয়ে যায় নানান রটনা। বিরোধীরা তখন এমন ঘটনাকে তুলে ধরে নেত্রীর চরিত্রে কালি ছিটিয়ে ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছিল, কিন্তু তা ভেস্তে যায়, কারণ বিরোধীদের প্রচার সভায় নায়িকা সরাসরি তার স্বামীকে সঙ্গে নিয়ে গিয়ে জানিয়ে দেন ওই আলোচিত ব্যক্তি তার স্বামী। কেবল তাই নয়, তিনি জনগণকে বুঝিয়ে দেন মানুষের জন্য কাজ করতে গিয়েই তিনি তার স্বামী ও সংসার ত্যাগ করেছেন। এমন বার্তা স্বাভাবিকভাবেই হাওয়া ঘুরিয়ে দেয়, ফলে তিনি আর তার দল জয়ী হয়। আবার এটাও ঘটনা, জামাই ফিরোজ গান্ধীর সঙ্গে ইন্দিরার বাবা জওহরলাল নেহরুর সম্পর্ক ভালো ছিল না। ইন্দিরা ও ফিরোজের বিয়ে সুখের হয়নি। ইন্দিরা গান্ধী তার দুই পুত্র রাজীব ও সঞ্জয়কে নিয়ে বাবা জওহরলাল নেহরুর কাছে থেকেছেন দীর্ঘদিন, এবং ফিরোজ আলাদাই থাকতেন। আধি ছবিতে আবার রাজনৈতিক নেত্রী আরতি এবং তার স্বামী আলাদা হয়ে যাওয়ার পেছনেও আরতির বাবার একটা ভূমিকা ছিল। এই সব কারণেই আরতির মধ্যে ইন্দিরাকে খোঁজার চেষ্টা করেছিলেন ওই সময়ের অনেকেই। 1975-এ জরুরি অবস্থার সময় এই ছবিটি মুক্তি পায়। কিছুদিন পরেই ইন্দিরা গান্ধী সরকার ছবিটিকে নিষিদ্ধ করে দেয়। যদিও 1977-এ লোকসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে ছবিটির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। কেবল তাই নয়, তখন নয়া সরকারের উদ্যোগে দূরদর্শনে এই ছবিটিকে দেখানো হয়। কথিত আছে অভিনেত্রী বৈজয়ন্তীমালাকে প্রথমে আরতি চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল, কিন্তু তিনি তা করতে রাজি হননি। তারপর সুচিত্রা সেনকে এই চরিত্র করতে বলা হয়। মূলত বাংলা ছবির নায়িকা হলেও হিন্দি এই ছবিটি সুচিত্রা সেনের জীবনের অন্যতম একটি মাইলস্টোন। আধি ছবিতে অভিনয়ের জন্য 23তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য নমিনেশন পেয়েছিলেন সুচিত্রা সেন, ও সঞ্জীব কুমার অভিনয় করার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। ছবিটির জনপ্রিয়তার আরও একটি দিক হল রাহুল দেব বর্মনের সুরে লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের গান। সব মিলিয়ে আধি ছবিটি মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয় প্রতিভাকে সমগ্র ভারতবর্ষে মেলে ধরেছিল। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।